Hi and Assalamu alaikum. This is Afraim Siddiqui Gahon from Prepay বাংলাদেশ। প্রথমত সকলকেই সরি জানাই যে ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য অ্যান্ড ভিডিও কোয়ালিটির জন্য, কজ রাইট নাও কোনো ব্যাকগ্রাউন্ড পাচ্ছি না, দ্যাটস ওয়াই ছাদে চলে এসেছি ভিডিও করার জন্য। তো আজকে টপিকটা হচ্ছে র্যান্ডম টক। বেসিক্যালি প্রেপে বাংলাদেশ নিয়ে বিভিন্ন বিষয়ে কথা হবে। এটা কোনো স্ক্রিপ্টেড না বা কোনো প্ল্যানিং টাইপের কিছুই না। তো আমাদের মূল ভিডিও শুরু করার আগে একটা বিষয় নিয়ে কথা বলা অবশ্যই জরুরি। সেটা হচ্ছে, আপনারা সকলেই জানেন যে আজকে ফার্মগেট মেট্রো রেলে বিয়ারিং প্যাড খুলে একজনের মাথার উপর পড়ে এবং সে তাৎক্ষণিকভাবে মারা যায়। অ্যান্ড দিস ইজ রিয়েলি শকিং। আমাদের দেশে কিন্তু নিরাপত্তা নেই। আমরা যে হাঁটাচলা করব বা যেখানে যাচ্ছি আদৌ আমরা সেফ নাকি, এই সেফটিটা নিশ্চিত করা সবচেয়ে বেশি জরুরি। আশা করি এই বিষয় নিয়ে তদন্ত হবে এবং আমরা সঠিক রেজাল্টটা পাব। তো আমরা মূল টপিকে আসি, সেটা হচ্ছে প্রেপে বাংলাদেশের যাত্রা নিয়ে কথা বলি, অ্যান্ড দ্যাট ইজ দ্য পডকাস্ট। আমার শুরুতে পডকাস্ট করার কোনো প্ল্যান ছিল না, বাট এই পডকাস্টটা শুরুই হয় প্রেপো অ্যাব্রোডকে দিয়ে। প্রেপো অ্যাব্রোডের স্বপ্নের সাথে প্রথম পডকাস্টটা করি অ্যাব্রোডের ব্যাপারে, যে ইউকেতে কীরকম কি ফ্যাসিলিটি আছে, স্বপ্নে যেখানে চান্স পেয়েছে, তো ওভারঅল সব কিছু নিয়ে কথা। অ্যান্ড দেন আমি ডিসাইড করি যে আচ্ছা, আমি সেম জিনিসটা যদি প্রেপো বাংলাদেশের জন্য করি তাহলে কীরকম হয়। প্রেপো বাংলাদেশের জন্য করলে এখানে অ্যাডমিশনে যারা যারা চান্স পেয়েছে তাদের কাছ থেকে স্টোরিগুলো শুনবো এবং তোমরা সকলেই ইন্সপায়ার হবে এবং আমিও ইন্সপায়ার হব। তো এই সব মিলে আমার আমি প্ল্যান করেছিলাম যে তাহলে একটা পডকাস্ট শুরু করে দিই, অ্যান্ড পডকাস্টের নামটা দিই শো ইউর ভয়েস। শো ইউর ভয়েস মানে হচ্ছে যে আপনার ভয়েসটা যেন সকলে জানতে পারে, আপনি নিজে একটা ভয়েস হবে, আপনার কথা, আপনার অ্যাডভাইস যেন সকলে শুনতে পারে, সকলে যেন অনুপ্রাণিত হয়, সেই জন্য আমি নামটা দিই। অ্যান্ড আমরা সাকসেসফুলি 3টা এপিসোড করেছি। আসিফুর রহমান আসিফের সাথে করেছি, দেন অনন্ত, তারপর জাইনের সাথে করেছি। সো আমার প্ল্যান ছিল যে এই সিজনে 4টা এপিসোড করব। লাস্ট এপিসোডটা করার কথা ছিল রিদ্ধির সাথে, বাট ফর সাম রিজন ওর সাথে করতে পারিনি। ও ব্যস্ত ছিল, বাট স্টিল কোনো না কোনোভাবে ম্যানেজ করেছিলাম। ওর সাথে পডকাস্ট রেকর্ডও করেছিলাম, বাট লাস্ট মোমেন্টে যখন ভিডিও এডিট করতে যাই তখন দেখলাম যে ওর ভিডিওটা আসেনি। লাইক ওর কথা শোনা যাচ্ছে বাট ওর ভিডিওটা আসছে না। তখন আমি ডিসাইড করলাম যে তাহলে পডকাস্টটা করার দরকার নেই, পরে কখনো সময় পেলে করবো নি। তো সব কিছু যদি ঠিক থাকে তাহলে হোপফুলি রিদ্ধির সাথে এই বছরই করা হবে, না হলে নেক্সট ইয়ার করা লাগবে। অ্যান্ড নেক্সট ইয়ারে আমার কিছু প্ল্যান আছে এই পডকাস্টের ব্যাপারে। আমি তো অনেক অনেক কিছুই ভেবে রেখেছি যে কী কী করবো, কী কী করা যায়, বাট দ্য থিং ইজ এখানে অনেক কিছুই ম্যাটার করে। লাইক অনেকের অভিযোগ থাকবে, এটা আমিও জানি, যে পডকাস্টে অডিও কোয়ালিটি ইমপ্রুভ করা লাগবে, ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করা লাগবে। বাট আমাদের সবচেয়ে বড় লিমিটেশন হচ্ছে যে আমাদের নিজেদের কোনো স্টুডিও নেই বা এমন কোনো প্লেস নেই যেখানে পডকাস্টটা সুন্দর করে করব। তো আমারও তো অনেক ইচ্ছা করে যে আমার একটা স্টুডিও থাকুক, যেখানে আমি হোস্ট থাকবো অ্যান্ড আরেকজন যে পার্টিসিপেট করবে সে থাকবে, তাহলে অনেক সুন্দর হবে। সেখানে ক্যামেরা থাকবে অ্যান্ড বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শ্যুট করা হবে। তো যেহেতু এই সুযোগটা নেই, সেজন্য খুব লিমিটেড ওয়েতে পডকাস্ট কন্টিনিউ করতে হবে। সো লেটস সি, যদি সামনে কোনো বিগ অপরচুনিটি পাই তাহলে হয়তো বা পডকাস্টের কোয়ালিটি আরও ইমপ্রুভ করা যাবে। অ্যান্ড আরেকটা জিনিস যেটা অ্যানাউন্স করার চিন্তা করেছি, সেটা হচ্ছে যে পডকাস্টগুলো আমি পেইডে আনবো। অ্যান্ড এটা নিয়ে এটা নিয়ে অনেক কথা হবে, বাট ইনিশিয়ালি কিছু কথা বলি। দ্যাট ইজ প্রেবয় বাংলাদেশে কেউ কেউ পডকাস্ট করতে চেয়েছে, তো দেখা যাবে যে অনেকেই পডকাস্ট করতে চাইবে। অ্যান্ড আমি আমাদের প্ল্যাটফর্মের কথা যদি বলি, এখানে কারো কোনো বাধ্যবাধকতা নাই যে আপনি পডকাস্ট করতে পারবেন না, আপনি পারবেন না, এরকম কিছু না। সো আমরা মোটামুটি সবাইকে অগ্রাধিকার দিব। তবে হ্যাঁ, টপিক ম্যাচ করতে হবে, যে এই টপিকে কথা বলবো এটা ম্যাচ করবে, সব দিকে ম্যাচ করবে। And আমাদের মূল প্রায়োরিটি হচ্ছে এডুকেশন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট। তো এই বিষয়গুলোই মুখ্য থাকবে সবচেয়ে বেশি। তো কেউ যদি পডকাস্ট করতে চায় সেটা নেক্সট সিজন থেকে পেইডে আনা হবে। অ্যান্ড ইনিশিয়াল ফি 1,000 টাকা ঠিক করেছি, বাট একদম শুরুতে এই ফি রাখবো না, অনেক ডিসকাউন্ট থাকবে। এটা নিয়ে সামনে আরও কথাবার্তা হবে, এটা জাস্ট আপনাদেরকে জানিয়ে দিলাম। অ্যান্ড যাদেরকে আমি ইনভাইট করব, যারা ইনভিটেশনের মাধ্যমে আসবে, তাদের কাছ থেকে কোনো চার্জ নেওয়া হবে না, এটা সম্পূর্ণ ফ্রি থাকবে। আপনারা যদি আস্ক করেন যে প্রিপে বাংলাদেশ অ্যাকচুয়ালি লাইক ড্রিমটা বা আমরা কি করতে চাই, এটা নিয়ে আমি ক্লিয়ার অ্যান্সার এখনই দিতে পারবো না, কারণ চিন্তা ভাবনা অনেক কিছুই থাকে। তো সেটা পূরণ করার জন্য অবশ্যই হার্ড ওয়ার্ক দরকার, দেন আপনাদের সাপোর্ট দরকার, ডেডিকেশন দরকার। তো যেভাবে যাচ্ছি ওভাবে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। হোপফুলি সামনে আমরা বড় কিছু করতে পারবো, আপনাদের জন্য বড় কিছু আনতে পারবো। অ্যান্ড অ্যাডমিশন সিজন চলে আসছে, অ্যাডমিশনে বেশি সময়ও নেই। তো দেখা যাচ্ছে যে ডিসেম্বর থেকে মোটামুটি সব পরীক্ষা শুরু হয়ে যাবে। সেজন্য
তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো তাদের কথা ভেবে আমি চিন্তা করেছি অ্যাডমিশনে আগে কিছু ভিডিও আনা হবে যেগুলো তোমাদের অ্যাডমিশনের জন্য হেল্পফুল হবে, এবং ভিডিওগুলো তারাই করবে যারা বিভিন্ন জায়গায় চান্স পেয়েছে। তো ওই ভিডিওগুলো দেখলে তোমাদেরও হেল্প হবে, আমারও হেল্প হবে। অ্যান্ড এই বছর আর পডকাস্ট না করার রিজন হচ্ছে আমার অ্যাডমিশন। তো যেহেতু আমি এবার অ্যাডমিশন দিব, দ্যাটস ওয়াই আমি বিজি। অ্যান্ড হোপফুলি সব কিছু যদি ঠিক থাকে তাহলে প্ল্যান আছে ফেব্রুয়ারির পর, ইলেকশনের পর পডকাস্ট নতুন করে শুরু করব। এই ছিল আমার অগোছালো কথা, টোটাল ভিডিওটাই অগোছালো। আই হোপ আপনাদের কাছে বা তোমাদের কাছে ভালো মেসেজ দিয়েছে। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর লাস্ট একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি কখনো তুমি বা আপনি মেনশন করছি, আই গেস এটা নিয়ে আশা করি আপনারা কেউ মাইন্ড করবেন না। মানে এখানে আমি সবাইকে মিন করছি, যারা আমার জুনিয়র অ্যান্ড যারা আমার সমবয়সী আছে তাদেরকে আমি তুমি তুমি করে মিন করছি, আর আমার চেয়ে যারা বড় ভাই বোন আছেন তাদেরকে আমি আপনি মিন করছি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। This is Afrim Siddiq Ahon signing out.